একজন যদি আমার বুকের সব খেয়ে ফেলাম সব দিতে বাধ্য। ওকে 170 টাকা। ভাই আমি না নিজে হিসাবটা বুঝতেছি না, এখানে আনলিমিটেড খুদের ভাত পাবেন, আনলিমিটেড 11 রকমের ভর্তা পাবেন, এগুলোর প্রাইস আবার ডালও, এটার প্রাইস হচ্ছে 169 টাকা, অথচ এগুলো আনলিমিটেড কোনো কিছুই না, বাট 11 পদের ভর্তা নিলে আপনার কাছে 250 টাকা রাখবে। তাহলে কি মানে কি জন্য মানুষ এগুলো নিবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুপুর থেকে হাঁটতে হাঁটতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, বাট আমাদের দুই ভাইয়ের এখনও দুপুরের খাবারটাই খাওয়া হয়নি। আর আমি জানতে পারলাম এই যে বাঙালিয়ান ভোজ যে নারায়ণগঞ্জ শাখাটা আছে, এখানে নাকি মাত্র 169 টাকা, 200 টাকা, 250 টাকার মধ্যে খুবই ভালো মানের কিছু বাংলা খাবার পাওয়া যায়। এখন আমি টোটালি নট শিওর যে অ্যাকচুয়ালি তাদের খাবারের কোয়ালিটিটা কতটা ভালো আর তারা কতটা কম প্রাইসে কী খাবার অ্যাকচুয়ালি প্রোভাইড করে। আমার জাস্ট একটা বেসিক ইনফরমেশন ছিল, দ্যাটস আজকে চলে আসছে এখানে ওয়ালভিয়ার্স বাঙালি ভোজের ভিতরে এসে ওনাদের যে পরিবেশটা দেখলাম, এটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আর গুছানো আমার কাছে লাগলো। এখন পরিবেশ দেখে আমাদের লাভ নেই, আমাদের লাভটা যেখানে সেটা হচ্ছে গিয়ে মাত্র এখানে 169 টাকা দিয়ে আপনারা খুদের ভাতের সাথে 11 রকমের ভর্তা পাবেন। এখানে ভাতের সাথেও 11 রকমের ভর্তা আপনারা পাবেন। এখানে আরও অনেকগুলো আইটেম আমরা দেখলাম। এখন ওনার কাছে আমার যে প্রশ্নটা সেটা সবার আগে করে নিই। এখানে যে আপনারা খুব সুন্দরভাবে লেখছেন যে 11 পদের ভর্তার প্রাইস হচ্ছে কত, 250 টাকা। এখন সেম 11 পদের ভর্তা দিয়ে সাথে আবার খুদের ভাতও দিতেছেন আপনারা 169 টাকা দিয়ে, কেমনে? তাও আবার আনলিমিটেড। 11 পদের ভর্তার সাথে খুদের ভাত যদি কেউ 169 টাকাতে পায়, তাহলে সে কি আবার 250 টাকা দিয়ে 11 পদের ভর্তা কিনবে? স্যার আমাদের এটা বাফে, জি, এটা একজনের জন্য। আচ্ছা, এটা একজনে খাবেন, যতবার লাগবে আমরা রিফিল দেব। আচ্ছা, এটা তো ভর্তাটা তো একেবারে আনলিমিটেড, তাই না? আনলিমিটেড, যে এই ভর্তা সেম ভর্তাই। আচ্ছা, একজন যদি আমার বুকের সব খেয়ে ফেলাম সব দিতে বাধ্য। ওকে, 169 টাকা। আচ্ছা, আর এটা হলো নন শেয়ারিং। এটার পরিমাণ বেশি থাকে, এটা ফ্যামিলি একটা প্যাকেজ, একটা নিলে 4-5 জন শেয়ার করে খেতে পারে। আর এটা কোনো আনলিমিটেড না? না, ওটা আনলিমিটেড না। সরিষা ভর্তা, সিম ভর্তা, শুটকি ভর্তা, পটল ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা, বাদাম ভর্তা, মরিচ ভর্তা, কালো জিরা ভর্তা, টমেটো ভর্তা। আই থিঙ্ক অ্যাটলিস্ট যারা বাঙালি ফুড লাভার আছেন তারা অবশ্যই এসে ওনাদের ভর্তার যে ডেকোরেশনটা, প্রেজেন্টেশনটা, এটা দেখে অ্যাটলিস্ট মোটেও আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। বাঙালি খাবার এটা হচ্ছে আ কাইন্ড অফ ইমোশন, যেটার সাথে আমরা সবাই ইমোশনালি কানেক্টেড থাকি, বাট সচরাচর আমাদের তেমন একটা খাওয়া হয় না বাসাবাড়ি ছাড়া। সো দেখি কতটা ভালো হতে পারে। সর্বপ্রথম কথা হচ্ছে এখানে যেহেতু 11 রকমের ভর্তা ছিল, এখন 11 রকমের ভর্তা থেকে 11টা তো আমার জীবনেও ভালো লাগবে না, কারোই ভালো লাগবে না। বাট এই ভর্তাগুলো থেকে আমার কাছে সবথেকে বেশি বেস্ট যে ভর্তাগুলো লেগেছে, সর্বপ্রথম ওনাদের এই ঝাল ঝাল মরিচের ভর্তাটা, এটা জাস্ট অ্যামেজিং ছিল। ওনাদের যে শুটকি ভর্তাটা, এটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো, হালকা পাতলা পেঁয়াজ দিয়ে ভুনা টাইপেরও করে দিয়েছে, এই জন্য টেস্ট আরও বেশি ভালো লাগতেছিল। টমেটো ভর্তাটা হালকা হালকা টকটক লাগতেছিল, এই জন্য এটার ফ্লেভারটাও খুবই ভালো লাগতেছিল। তবে না, আমি ভাবছিলাম ওনাদের আলু ভর্তাটা আরেকটু স্ট্রং একটা ফ্লেভার দিবে, একটু সরিষার একটা ঝাঁঝালো স্বাদ হবে, তেলে কিন্তু একেবারে মুখে পানি আনার মতো একটা ভর্তা থাকতো এটা, বাট ওইটা ততটা ভালো হয়নি। তবে ওনাদের ডাল ভর্তাটা আলহামদুলিল্লাহ ভালো। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মরিচের ভর্তা, টমেটোর ভর্তা, শুটকির ভর্তা, ডালের ভর্তা, এবারে যে এই 4টা বা 5টা ভর্তা আমার কাছে ভালো লাগছে, আর বাদামের ভর্তাটাও মোটামুটি ভালো লাগছে। এটার সাথে কিন্তু ওনারা একটা ডালও দিয়ে দিয়েছিল, যেটা আমি খাইছিলাম, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অত বেশি ঘন না, বাট অত বেশি পাতলাও না। বাট একটা জিনিস আমার কাছে অনেক বেশি কমতি লাগছে, যেটা অ্যাকচুয়ালি কেউ দিতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে আপনি যতই ভর্তা পান না কেন, এটার সাথে যদি অ্যাটলিস্ট তার একটা ডিম ভাজি প্রোভাইড করতো, তাহলে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগতো। এখন ডিম ভাজি বলেন বা মাছ বলেন বা বলতে পারেন চিকেন, বলতে পারেন আপনারা গরুর মাংস, ওইটা কিন্তু আলাদাভাবে মেনুতে দেওয়া আছে, চাইলে ওগুলো আপনারা নিতে পারেন। এখন আমার কাছে যেহেতু একেবারেই খালি খালি লাগতেছিল, আর 220 টাকা দিয়ে একটা আমরা চিকেন কষা খিচুড়ি নিয়েছিলাম, ওইটার চিকেনটা দিয়ে তারপরে আমি নিয়ে খেয়ে ফুলফিল হয়েছি। সো যাই হোক, চিকেনটা যেহেতু খাইছিলাম, এটা রিভিউটা আমি বলে দিই। চিকেনের একটা মাশাআল্লাহ বড় পিস থাকে, আরেকটা হচ্ছে রানের পিস থাকে। এখন কেউ যদি ব্রয়লার মুরগিটা অ্যাভয়েড করেন, তাহলে অবশ্যই এটা আপনারা অ্যাভয়েডই করতে হবে। এখন এটার সাথে যে ভুনা খিচুড়িটা দিয়েছে, ওইটা না হালকা একটু লেটকাও লাগতেছে। দেখছি যে এটা খেয়ে এটার টেস্টটা কেমন। আমি কিন্তু সচরাচর কোনো ফুড ব্লগিং করতে গেলে অত বেশি পরিমাণে খাই না, আনটিল অর আনলেস খাবার টেস্টগুলো হয় অনেক বেশি ভালো। আর ভুনা খিচুড়িটাও এটাও আলহামদুলিল্লাহ একেবারে মুখে লাগানোর মতো একটা টেস্ট ছিল। সো ওনাদের যে চিকেনটা ছিল খুব ভালো করে কষিয়ে দিয়েছে ওনারা, যার কারণে চিকেনটা ছিল একেবারে সফট। একটু আগেও যেমনটা বলছি, হাত দিয়ে ধরতেছিলাম আর ছুটে চলে আসতেছিল। ওনাদের রাইসের পরিমাণটা নিয়ে আমার হালকা একটু কমপ্লেইন আছে, 220 টাকা হিসাবে না রাইসটা আর একটু বেশি দেওয়া উচিত, বিকজ বাঙালি খাবার খাইতে যারা পছন্দ করে তাদের কিন্তু একটু রাইসটা একটু বেশি লাগে। সো আপনারা যদি চান ভুনা খিচুড়ির প্ল্যাটার খেতে উইথ চিকেন কষা, তাহলে অবশ্যই আপনারা এটা খেতে পারেন। বাট আনলিমিটেড খাবার খেতে হলে, প্যাড একদম ভইরা খেতে হলে, তাহলে আমি আপনাদের 100% সাজেস্ট করবো 169 এর যে প্যাকেজগুলো আছে, ওই বুফে প্যাকেজগুলো খেতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।